জুলাই গণঅভ্যুত্থানের পরও তারা কিন্তু রাষ্ট্র বা মানুষের ভালোর চেয়ে তারা কে কত দ্রুত ক্ষমতায় যেতে পারে সেই ধরনের একটা মানসিকতা আমরা দেখছি। আসলে ইশতেহার তো শুধু প্রতিশ্রুতি না, সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তির ঘোষণা। সমাজ, রাষ্ট্র এবং নাগরিক এর সাথে যে চুক্তিটা হয় সেই চুক্তির ঘোষণাই হচ্ছে নির্বাচনী ইশতেহার। এবং এই চুক্তি কিভাবে বাস্তবায়ন করবেন এবং এই চুক্তিতে সাধারণ মানুষ কি কি সুফল পাবে এগুলোই একটি ইশতেহারে উল্লেখ করা হয়। এবং এটি একটি নিয়মিত প্রক্রিয়া, এটি একটি মানে কাস্টমস বলতে পারেন। শুধুমাত্র যে বিএনপি দিল বিষয়টি তো এরকম না, জামাত ইসলামীও তাদের জোটগত একটি ইশতেহার দিয়েছে, আবার এই জোটের এনসিপি আলাদা করে দিয়েছে, এই জোটের আরেকটি শরিক দল এনসিপি তারাও একটি ইশতেহার দিয়েছে। সুতরাং ইশতেহার দেওয়া এটা বিশেষ কোনো কাজ না, কিন্তু মূল যে জায়গাটি সেটি হচ্ছে আপনি যে প্রশ্নের একটি শব্দ হচ্ছে মূলত আলোচনার জায়গা, সেটি হচ্ছে যে আপনি বললেন যে এটি কি ইশতেহার না প্রতারণা, প্রতিশ্রুতি না প্রতারণা। পৃথিবীর সব প্রতারণাই কিন্তু শুরুতে সুন্দর থাকে, মহৎ থাকে। তো সেই মহৎ কাজগুলো যখন বাস্তবায়ন হয় না তখন সেটি প্রতারণায় রূপ নেয়। যদি রাজনৈতিক দলগুলো, এবং আমি কারোর ইশতেহারের সমালোচনা করব না, নিশ্চয়ই প্রত্যেকটি রাজনৈতিক দল বা প্রত্যেকটি জোট এই দেশের কি করে ভালো হয়, এই দেশের জনগণের কি করে ভালো হয় সেই পরিকল্পনাই নিজ নিজ আসপেক্ট থেকে তারা তুলে ধরেছেন। এখানে কথা হলো যে বিগত 17 বছরের যে ফ্যাসিস্ট রেজিম, সেই রেজিমের যে দুঃশাসন, এই দুঃশাসন কিন্তু এই মুহূর্তে যে সকল রাজনৈতিক দল বা জোট এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বা প্রতিযোগিতা করছেন তারা কিন্তু ওই রিজিমটি দেখেছেন, ওই রিজিমের দুঃশাসনের শিকার তারা হয়েছেন। ইনফ্যাক্ট আমার পাশে জাতীয় পার্টির একজন কেন্দ্রীয় নেতা রয়েছেন, যদিও তাদের বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা ফ্যাসিজমকে দীর্ঘায়িত করতে সহযোগীর ভূমিকা পালন করেছেন, এবং তারা সেটি স্বীকারও করেন যে তাদের কিছু কিছু নেতার উচ্চভিলাষ বা রাজনৈতিক উচ্চভিলাষের কারণে এটি হয়েছে। জাতীয় পার্টির অধিকাংশ নেতা কিন্তু এই কাজটির সমর্থন করেন, এরশাদ থেকে শুরু করে কাউকেই ছেড়ে তারা কথা বলেন না, এবং তাদের মধ্যে এক ধরনের রিয়েলাইজেশন তৈরি হয়েছে। ইশতেহার, ধরুন 2001 সালের নির্বাচনের ইশতেহার এবং 2026 সালের নির্বাচনের ইশতেহার এক হবে না, কারণ এখানে 27 বছর বিশ্ব এগিয়েছে, অর্থনীতি এগিয়েছে, মানুষ সচেতন হয়েছে, শিক্ষার হার বেড়েছে, গড়ায়ু বেড়েছে, হ্যাঁ, সব কিছু হিসেব নিকেশ করে। এবং একই সঙ্গে কিন্তু গত 17 বছর মানুষের আরেকটি জিনিস এর মধ্যে বাংলাদেশের একটি জিনিস তৈরি হয়েছে, সেটি হচ্ছে দেখুন সমাজে দুইটি শ্রেণী বেড়েছে। এক হচ্ছে উচ্চবিত্ত বেড়েছে, আর হচ্ছে নিম্নবিত্ত বেড়েছে। মূলত রাজনীতি যাদেরকে ঘিরে আবর্তিত হয় সেটি হচ্ছে মধ্যবিত্ত। গত ফ্যাসিস্ট রেজিমের দুঃশাসনের কারণে মধ্যবিত্ত শ্রেণী হারিয়ে গেছে। মধ্যবিত্তের মধ্যে একটি শ্রেণী যারা গত ফ্যাসিস্ট রেজিমের সাথে আপোষ করেছে তারা উচ্চবিত্ত হয়ে গেছে, আর অধিকাংশ প্রান্তিক হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং রাজনীতি যাদেরকে ঘিরে আবর্তিত হয় সেই শ্রেণীটি মধ্যবিত্ত শ্রেণী বিলুপ্ত হয়ে গেছে। তার মানে কিন্তু রাজনীতি শূন্য একটা সময়ে আমরা আছি। এখন এই মুহূর্তে আমরা একটা রাজনৈতিক শূন্য সময় যেহেতু আছি, আমাদেরকে কিন্তু প্রথমে একটু রাজনীতি করবার মাঠ তৈরি করতে হবে। সেই মাঠটি তৈরি করার জন্য এই নির্বাচনী ইশতেহার বলেন, প্রতিশ্রুতি বলেন, এটা কতটুকু সহায়ক। যেমন জামায়াত ইসলামী বলেছে যে আর্থিক খাতগুলোকে তারা সংস্কার করবে, আধুনিক করবে, গতিশীল করবে এবং এখানে সুশাসন প্রতিষ্ঠা করবে। খুবই ভালো উদ্যোগ, কারণ আর্থিক প্রতিষ্ঠান বিগত রেজিম ধ্বংস করে দিয়েছে। বিএনপি বলছে যে তারা ক্যাশলেস সোসাইটি করবে, ক্যাশলেস ট্রানজ্যাকশনের দিকে ধীরে ধীরে যাবে, পেপলসের মতো গেটওয়েগুলো তারা ইন্ট্রোডিউস করবে। অত্যন্ত ভালো উদ্যোগ, কিন্তু সমস্যাটা হচ্ছে কোন জায়গায় জানেন? আপনি হাল চাষ করবেন, অনেক ভালো ফসল ফলবে, হ্যাঁ, আপনি রপ্তানি করবেন, খেয়ে পরে বাঁচবেন, ভালো থাকবেন, কিন্তু হাল চাষ যে বলদ দিয়ে করবেন সেই বলদটা ঠিক আছে তো? বা বলদের যুগ বাদ দিলাম, ট্রাক্টর, সেই মেশিনটা ঠিক আছে তো? রাজনৈতিক দলগুলোর যে তৃণমূলের নেতারা, তারা এই জুলাই গণঅভ্যুত্থানের এত শহীদ, এত রক্ত দেখে কতটুকু লেসন নিতে পেরেছেন সেটি হলো ফ্যাক্টর। প্রতিশ্রুতি নিয়ে, যে প্রতিশ্রুতি দিয়েছে, ইশতেহার দিয়েছে, যে কোনো একটা বাস্তবায়ন হলে
বাংলাদেশের জন্য উপকার হবে, মানুষের উপকার হবে। নেতারা এখনো জুলাই গণঅভ্যুত্থানের পরও তারা কিন্তু রাষ্ট্র বা মানুষের ভালোর চেয়ে তারা কে কত দ্রুত ক্ষমতায় যেতে পারে সেই ধরনের একটা মানসিকতা আমরা দেখছি। এবং এটা সবার মধ্যেই আছে, সব হ্যাঁ, দলগুলো। সেবার মানসিকতা কিন্তু নেই, সেবার মানসিকতা নেই, তাদের মানসিকতা হচ্ছে ক্ষমতায় যাবার।